আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকে রয়েছে দুধ তোকমার শরবত। দুধ তোকমার শরবত তৈরিতে যা যা লাগছে: তোকমা দানা ভেজানো, ফুড কালার, সুগার, বরফ, দুধ। আজকে আমরা নিয়েছি ফুড গ্রেডেড আরএফএল জগ, যা 100% ভার্জিন ম্যাটেরিয়ালস ও বিপিএ ফ্রি। সুন্দর করে বানাতে হবে, বানানোর কিন্তু একটা আর্ট থাকে। যে জিনিসগুলো আপনি ব্লেন্ড না করে বানাবেন সেই ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করতে হয় শরবত তৈরির ক্ষেত্রে। যেই সিকোয়েন্সে আমরা প্রথম দিচ্ছি তোকমা দানা। তোকমা দানা অনেকেরই প্রশ্ন যে চিয়া সিডস খাবো না তোকমা খাবো। তাদের জন্য একটু বলি, দুটো মোটামুটি কাছাকাছি, কিন্তু দুটো জিনিস থেকেই হয়। এবং তোকমার বিষয়টা হচ্ছে পেট ক্লিয়ার করতে সাহায্য করে, ফাইবার অ্যাড করে, হজমে সাহায্য করে। দিচ্ছি সামান্য ফুড কালার। এই কালারটা ইউজ করা হচ্ছে শুধুমাত্র আকর্ষণ করার জন্য, কারণ দুধের সাথে যখন একটু এই কালার দেয়া হয় আপনারা দেখবেন বানানোর পরে একটা স্ট্রবেরি কালার চলে আসবে। সুগার দিচ্ছি সামান্য পরিমাণে, খুবই সামান্য। নিয়ে নিচ্ছি দুধ। এটাই আমাদের মেইন উপাদান। প্রত্যেকটা শরবত বা স্মুদি বা ড্রিঙ্কসে একটা করে মেইন উপাদান থাকে যেটা বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এখানে দুধই হচ্ছে আমাদের মেইন, এবং এটার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু প্রোটিন। অর্থাৎ আমরা সবসময় যেটা মনে করি যে শরবতে কিন্তু শুধু ক্যালোরি, কিন্তু শরবতটাকে যদি আপনি ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ক্যালোরির সাথে কিন্তু অন্যান্য পুষ্টিগুলো অ্যাড হয়। আমি অ্যাড করছি প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, সব কিছু। ঢালতে সুবিধা, সারফেসটা বড়, ক্লিন করতেও আমার সুবিধা হবে। এই বিষয়গুলো একটু কনসিডার করতে হয় যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে, যেটা আমি আরএফএল জগে করছি। আমি বলেছিলাম একটা সুন্দর রং আসবে, কিন্তু এটা অবশ্যই একটু বরফ না দিয়ে খেলে জমবে না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হলে, অনেকে আছেন যারা দুধ খেতে চান না, দুধের ফ্লেভার পছন্দ না, কিন্তু যাদের দুধ খাওয়া প্রয়োজন তাদের জন্য এটি খুব একটি বিকল্প সুন্দর রেসিপি দুধের। কেননা কালারটা আপনার সাইকোলজিক্যালি অ্যাট্রাক্ট করবে, সেই সাথে যে ফ্লেভারটা পাবেন আপনি, যেহেতু ফুড কালারের সাথে দুধের সাথে আমি যখন বরফ দিব এটা টেস্ট চেঞ্জ হয়ে যাবে। সো ঠান্ডা দুধ, বিশেষ করে যেটা বলতে চাচ্ছিলাম, যারা দুধ খেতে চান না তাদের জন্য ঠান্ডা দুধ কিন্তু অনেকটাই টেস্টের যে ম্যাটারটা থাকে সেটা সরিয়ে দিতে সাহায্য করে। দুধটা সুন্দর করে সার্ভ করছি। তোকমাগুলা খুব সুন্দর করে মিশেছে। চাইলে আরও তোকমা দিতে পারেন, এটাতে আরও ফাইবার অ্যাড হবে, আরও নিউট্রিশন অ্যাড হবে। এবার একটু সাজাবো সুন্দর করে, পিঙ্কের সাথে সবুজ নেই, সুন্দর লাগবে। সাজানোটা আসলে যার যার পছন্দের উপরে, তবে আমি সবসময় প্রেজেন্টেশনের পক্ষে, বিশেষ করে রোজায় যখন পরিবারের সবাই একসাথে ইফতার করে তখন আসলে সাজিয়ে দিলে এটা একটা শান্তির ব্যাপার হয়। দিয়ে দিচ্ছি এটার সাথে একটা ভায়োলেট স্ট্র, দুই কালার। আর আমার এই দুধের শরবতটা, যেটা তোকমা দুধের শরবত, এটা হয়েছে পিঙ্ক কালার। সবাই এই রেসিপিটি এনজয় করবেন, তৈরি করবেন, এবং সবাই বাসায় চেষ্টা করবেন এই রোজায় বাসার ইনগ্রেডিয়েন্টস দিয়ে হেলদি খাবার খেতে। তাতে সুস্থও থাকবেন, পুষ্টিও পাবেন। আজ এ পর্যন্তই। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার থেকে নিচ্ছি বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।